পাবইজান ঈদগাহ মাঠে ঈদের জামাত সম্পন্ন। মুক্তাগাছা, ময়মনসিংহ। আজ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার পাহাড় পাবইজান ঈদগাহ মাঠে অত্যন্ত উৎসবমুখর ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পবিত্র ঈদ উল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত সময় সকাল ৮টা ৩০ মিনিট, প্রকৃত সময় সকাল ৮টা ৪০ মিনিট, বৃষ্টির কারণে ১০ মিনিট বিলম্ব। জনসমাগম, বিপুল সংখ্যক মুসল্লির সমাগম। বিশেষ আকর্ষণ, নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সবার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত। বৃষ্টির বাধা উপেক্ষা করে মুসল্লিদের ঢল। সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকায় এবং গুড়ি গুড়ি বৃষ্টির কারণে নির্ধারিত সময় সকাল 8:30টার পরিবর্তে 8টা 40 মিনিটে নামাজ শুরু হয়। তবে বৈরী আবহাওয়া সত্ত্বেও পাহাড় পাবইজান ঈদগাহ মাঠে আশপাশের এলাকা থেকে আসা হাজারো মুসল্লির ঢল নামে। মাঠ পেরিয়ে চারপাশের সড়কেও মুসল্লিরা কাতারবদ্ধ হয়ে নামাজে অংশ নেন। মোনাজাতে দেশ ও দশের জন্য দোয়া। নামাজ শেষে সম্মানিত খতিব সাহেব সমগ্র দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে উপস্থিত মুসল্লিরা অশ্রুসিক্ত নয়নে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত প্রার্থনা করেন। নামাজ শেষে চিরচেনা নিয়মে সবাই পরস্পরের সাথে কুলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আমাদের চ্যানেলের পক্ষ থেকে পাহাড় পাবইজান সহ দেশ বিদেশের সকল দর্শক, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীকে জানাই পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ঈদ মুবারক। নিত্য নতুন গ্রামের নিউজ পেতে ফেসবুক হলে ফলো করেন, ইউটিউব হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এবং আমরা পশুর 2 পা 4 পা আমরা কেবলামুখী করে রাখবো এবং যে জবাই করবে সেও কেবলামুখী হবে এবং এই দোয়াটা করবে। والذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. এরপর আমরা কোরবানির এই দোয়া পড়ার পরে আমরা বলব আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, আল্লাহুম্মা তাকাব্বালহু, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। তখন শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার যদি বলে আমরা জবাই করি তাহলে আমাদের জবাই হয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে যদি বিসমিল্লাহ না পড়ে তাহলে কিন্তু কোরবানি হবে না। আর যদি ইচ্ছাকৃতভাবে না, ভুলবশত যদি বিসমিল্লাহ ছুটে যায় তাহলে কোরবানি হয়ে যাবে, কারণ প্রত্যেকটা মুসলমানের কলবে আল্লাহর নাম আছে। এখন কোরবানিটা যখন আমরা জবাই করবো, জবাই করার সময় অনেকে ছুরি ধরার পর রক কাটে নাই কিন্তু চলে আসে। কিন্তু নিয়ম হচ্ছে আমরা যখন পশুটাকে জবাই করবো, নিয়ম হচ্ছে কোরবানির সঙ্গে অত্যন্ত নিয়ম হচ্ছে 4টা রক কাটতে হবে। কয়টা? 4টা রক কাটতে হবে। 4টা রক এর মধ্যে থেকে খাদ্যনালী, শ্বাসনালী আর 2টা হচ্ছে রক্তনালী। 4টা রগের মধ্যে থেকে যদি 3টাও যদি কেটে যায় তাহলে কোরবানি জায়েজ হবে, কোরবানি সুন্দর হয়ে যাবে। আর যদি 2টা কাটার পরে একটা যদি না কাটে তাহলে এই কোরবানি বাতিল হয়ে যাবে। জবাই করার সময় আমরা আমাদের সময় আমাদের আমার শুরু হয়ে যাচ্ছে। তো আসলে একটু কথা আমাদের বলে দিচ্ছে যে আমাদের 500-6টা গাছ আমাদের ছিল, বড় বড় আমাদের গাছ, সাদা গাছগুলো এখন আমাদের কাছে পারমিশন চাচ্ছি যে আমরা 2-4 গাছের তলা লাগানো যায় কিনা। হ্যাঁ, আমাদের মাটি ভরাট করা অত্যন্ত জরুরি প্রয়োজন। এখানে মাটি ভরাট করা অত্যন্ত জরুরি দরকার আমাদের।
আপাতত তা না হলেও আমাদের একটা প্লাস্টিকের দ্বারা একটা দরকার, তাতে আমাদের ছাগল এবং গরু আছে কিন্তু আমাদের মোটরসাইকেল করে আমাদের মাঠে পরিবেশ নষ্ট করে। সেই জন্য আমাদের কাছে পারমিশন পেয়ে দিলাম, হয়তো আমরা গভর্নমেন্ট করতে পাবো না। আমরা যারা কমিটিতে আছি, কার্যকরী কমিটিতে, তাদেরকে নিয়ে আমরা হয়তো এই কাজটা করবো। তারপরে আমি জানি শুনে রাখলাম আমাদের গত ঈদগা মাঠে আমাদের খরচ বছর 34,000 টাকা জমা ছিল। 34,000 থেকে আমরা বাউন্ডারি পূর্ব সরকার 2-3 খুব বাউন্ডারি করি, 20,000 খরচ ছিল আমাদের 13,000 প্লাস আমাদের 76,000, বর্তমানে 76,000 কত হলো 79,000 79,000। الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان وشرفه على الملائكة والجان وخصه في الدنيا والآخرة بجزء الملك والإحسان. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد بالسر والإعلان. سبحان الذي جعل الكعبة البيت الحرام قياما للناس وجعل الحرام آمنا لهم من كل شر وطغيان. الله أكبر.